আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের নিনুবা অঞ্চলের অধিবাসীদের হেদায়েতের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন। সেখানকার মানুষ মূর্তি পূজা এবং নানা পাপাচারে লিপ্ত ছিল। ইউনূস আলাইহিস সালাম দীর্ঘকাল দাওয়াত দিলে তারা দাওয়াত গ্রহণ তো করলই না, তাকে অধৈর্য করে ফেলেছিল। দীর্ঘকাল দাওয়াত দেওয়ার পরও যখন তারা ঈমান আনয়ন করল না, তখন ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে আল্লাহর চূড়ান্ত আদেশের অপেক্ষা না করেই শহর ত্যাগ করেন। শহর ত্যাগ করে যাওয়ার আগে তিনি ঘোষণা করে যান যে 3 দিনের মধ্যে এই জাতির উপর আল্লাহর গজব নাজিল হবে। তিনি যখন শহর ছেড়ে চলে যান, তখন বিশাল বড় এক নদীর সামনে গিয়ে দাঁড়ান এবং ওইখানে একটি জাহাজে চড়েন। মাঝ নদীতে যাওয়ার পর হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয় এবং জাহাজটি ডুবু অবস্থা হয়। জাহাজের আরোহীরা সিদ্ধান্ত নেন যে অতিরিক্ত ওজনের কারণে জাহাজ ডুবতে চলেছে এবং তারা এটাও মনে করে যে তাদের মধ্যে কোনো পালায়নকারী দাস বা অপরাধী আছে। তারা অপরাধী চিহ্নিত করতে লটারি শুরু করে। কোরআনে বর্ণিত সাহাম অর্থাৎ সিদ্ধান্ত। প্রথমবার যখন লটারিতে টান দেয়, তখন ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসে। তখন সবাই বলে যে এই লোকটা তো অনেক শান্তশিষ্ট। তখন আবার লটারি টান দেওয়া হয়, বারবার ওনার নামে আসছিল। যখন 3 বার ইউনূস আলাইহিস সালামের নাম আসে, তখন লোক সকল নিরুপায় হয়ে ইউনূস আলাইহিস সালামকে জাহাজ থেকে লাফ দেওয়ার নির্দেশ দেন এবং ইউনূস আলাইহিস সালাম আল্লাহর ফয়সালা মেনে নিয়ে তিনি নিজেকে নদীতে নিক্ষেপ করলেন, অর্থাৎ নদীতে তিনি লাফ দিলেন। আল্লাহ তাআলা একটি বিশাল মাছকে নির্দেশ দেন যে সে ইউনূস আলাইহিস সালামকে যেন গিলে ফেলে, কিন্তু তার হাড় বা মাংসের কোনো ক্ষতি না করে। মাছের পেটে ঢোকার পর অন্ধকার আর অন্ধকার দেখেন এবং সাগরের তলদেশের অন্ধকারেই 3 অন্ধকারের মাঝে তিনি বন্দী হয়ে পড়েন। মাছের পেটে জীবিত থাকা অবস্থায় তিনি বুঝতে পারেন যে আল্লাহর অনুমতি ছাড়া এলাকা ত্যাগ করাটা তার ভুল ছিল। তখন তিনি বিনীতভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতে শুরু করেন। কোরআনের সূরা আল আম্বিয়ায় আয়াত নাম্বার 87 এর সেই বিখ্যাত দোয়াটি উল্লেখ আছে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সহিহ হাদিসে তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি বিপদে পড়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। ইউনূস আলাইহিস সালামের এই আকুল প্রার্থনায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং মাছটিকে নির্দেশ দেন তাকে নদীর তীরে ওগরে দিতে। দীর্ঘ সময় মাছের পেটে থাকার পর শরীর অত্যন্ত দুর্বল ও চামড়া ছিলে গিয়েছিল। আল্লাহ তাআলা তার ছায়ার জন্য অলৌকিকভাবে সেখানে একটি লাউ গাছ গজিয়ে দেন এবং বন্য পশুর দুধের ব্যবস্থা করে দেন। এদিকে ইউনূস আলাইহিস সালাম চলে যাওয়ার পর নিনুবার মানুষ যখন আকাশে গজবের লক্ষণ দেখতে পায়, তারা বুঝতে পারে নবী সত্য বলেছিলেন এবং তিনি সত্য নবী। তখন তারা সবাই, এমনকি তাদের পশু পাখিও মরুভূমিতে নিয়ে আল্লাহর দরবারে কান্না জুড়ে দেয় এবং কাঠি মনে তওবা করে। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং গজব তুলে নেন। ইতিহাসে নিনুবাবাসী একমাত্র জাতি যারা গজব দেখার পর তওবা করার পর আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন। সুস্থ হয়ে ইউনূস আলাইহিস সালাম যখন আবার তার এলাকায় কওমের কাছে ফিরে আসেন, তখন দেখতে পান তারা 1 লাখেরও বেশি উম্মত ঈমান এনে তার জন্য অপেক্ষা করছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে আল্লাহর তাসবিহ ও দোয়া পাঠ না করতেন, তবে তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই বন্দী থাকতে হতো। এই ঘটনা আমাদের শেখায় বিপদের মুহূর্তে অধৈর্য না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা এবং নিজের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইসলাম প্রচার করার লক্ষ্যে শেয়ার করে দিবেন।